ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের এখানে আমি সুবীর দাসের অঙ্ক বইয়ের পরিমিতি চ্যাপ্টারের বৃত্তের 67 থেকে 70 এই 4টে অঙ্ক করে দেখাবো এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে 67 দাগ কি আছে বলেছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 5450। বৃত্ত আর বর্গক্ষেত্র দুটো আলাদা চিত্র, তাদের ক্ষেত্রফলের সমষ্টি এত। বৃত্তের ব্যাস 70 সেমি হলে বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি কত? আচ্ছা, বৃত্তের ব্যাস বলে দিয়েছে 70, তাহলে বৃত্তের ক্ষেত্রে 2r সমান 70, সেখান থেকে আমরা r সমান কত পাবো? 35। তারপরে বলেছে বৃত্তটা আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা, বর্গক্ষেত্রে কিছু বলে দেয়নি, তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান সমান x সেমি ধরতে পারি, x সেমি। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফলের সমষ্টিটা, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল এইটা পাই ইন্টু আর স্কোয়ার মানে 35 স্কোয়ার, প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। এই দুটো সমান সমান বলেছে 5450, 5450। ব্যাস, এখান থেকে আমাদের এক্স স্কোয়ার মানটা পাওয়া যাবে। কেমনভাবে দেখি, পাই মানে 22/7 গুণ 35 গুণ 35, এইটা এই পার্টে আছে, প্লাস এক্স স্কোয়ার সমান সমান 5450। আচ্ছা, 7 দিয়ে 35 কাটলে 5 হয়, বা এই 5 দিয়ে 22টা গুণ করলে 5 22 কত? 110 গুণ 35 প্লাস এক্স স্কোয়ার 5450। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত পাবো? 5450 মাইনাস এটা একটা গুণ। আচ্ছা, এই শূন্য বসে গেল, 35 একে 35 5 হাতে 3, 35 একে 35 আর 3 38, বিয়োগফল কত হচ্ছে? 0, 5 আর 5 0, 8 আর কত হলে 14 হবে, 6 হাতে 1, 3 আর 1 4, 1 1600। তাহলে এখান থেকে আমরা অবশ্যই পাচ্ছি এক্স সমান সমান √1600, 4 4 16 হয়, আর দুটো শূন্যের জন্য একটা শূন্য, এক্স সমান সমান 40 বেরোলো। তাই বর্গক্ষেত্রে বাহু বেরিয়ে গেল। এবার বলেছে বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি কত? পরিসীমার সমষ্টি। আচ্ছা, বৃত্তের পরিসীমা কি? 2 গুণ 22/7 গুণ আর, বৃত্তের আর কত? 35, প্লাস বর্গক্ষেত্রের পরিসীমা কি? এক্স এর মান 40 বেরিয়েছে, 4 গুণ 40। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহু হয়, তাই 4 গুণ 40। এই 7 দিয়ে 35 কাটলে 5, তাহলে 5 দিয়ে 10, 10 22 220, প্লাস 4 4 16, 160, যোগ করলে 0, 6 আর 2 8, 2 আর 1 3, 380। তাহলে এদের পরিধির সূত্র, পরিধির সমষ্টি কত হলো? 380। অপশান বি সঠিক উত্তর। আচ্ছা, এবার চলে আসি 68 দাগে, 68। চলো 68 দাগে কি বলেছে আমরা দেখে নিই। 68 দাগে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেমি। আচ্ছা, এই 100 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 196, সেখান থেকে আমরা অবশ্যই বর্গক্ষেত্রের বাহু বের করতে পারবো 14। এই যে √196 মানে 14 স্কোয়ার মানে 196 হয়, তাই 14 হবে। এটা মানে বাহু। কার বাহু? বর্গক্ষেত্রের বাহু। আচ্ছা, এবার নেক্সট বলেছে যার বাহু একটি বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা, এখানে অধিক লেখা রয়েছে, এটা অর্ধেক হবে। বাহু একটি বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাসার্ধের অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলাম, এটা সমান সমান বাহু বলেছে 14, সেখান থেকে আর মানে 14 2 28 বেরিয়ে গেল। তাহলে আমার বাহু 14 পেয়ে গেলাম, আর 28 পেয়ে গেলাম, আর মানে ব্যাসার্ধ হয়ে গেল। এবার বৃত্তটির পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। ও বাবা, বৃত্তটির পরিসীমা বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। আচ্ছা, আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা যদি এ আর প্রস্থ যদি মনে মনে বি ধরতে পারি, তাহলে আমরা সঠিকভাবে লিখতে পারবো বৃত্তটির পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। বৃত্ত এইটা, তার পরিসীমা কি? পরিসীমা 2 গুণ 22/7 ইন্টু আর, এটাই তো বৃত্তের পরিধির সূত্র। আর মানে কত? এটা 28। এইটা মানে প্রস্থের সমান বি। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 7 দিয়ে 4 হয়, তাহলে 4 2 8, 22 গুণ 8 কত হয়? 8 2 16, 6 হাতে 1, 8 2 16 1 17, 176 হয়। তাহলে প্রস্থ পেয়ে গেলাম বি, 176 পেয়ে গেছি। আমাদের এখান থেকে বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা 712 হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে পরিসীমার সূত্র তো আমরা সবাই জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা আয়তক্ষেত্রের কত? 712। তাহলে এখান থেকে এ বের করতে হবে, বির মান 176।
আর এই 2টা 712 নিচে দিয়ে দিলাম, ভাগ হয়ে গেল। 2 দিয়ে কাটাকুটি করলে 3 2 6 হয়, 1 11, 5 2 10, 1 6 2 12, 356 হচ্ছে। তাহলে এ সমান সমান 356 বিয়োগ 176 করলে দৈর্ঘ্য বেরিয়ে 6 6 0, 7 আর কত 15 হবে, 8 হাতে 1, 1 1 2 আর 180। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 180 বেরিয়ে গেল। অপশন সি এখানে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্ক 69। আচ্ছা, তোমাদের কোনো অঙ্ক যদি এখানে বুঝতে অসুবিধা হয় বা আরও ডিটেলসে করতে হয়, তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর কোনো অঙ্ক এছাড়া, বৃত্ত ছাড়া কোনো অঙ্ক, কোনো লেসনের অঙ্ক বাদলে বলবে, আমি করিয়ে দেবো। আচ্ছা, 69 কি বলেছে? একটি তারকে বাঁকিয়ে 121√3 বর্গ সেমি ক্ষেত্রফলযুক্ত সমবাহু ত্রিভুজে পরিণত করা হলো। আচ্ছা, একটা তারকে বাঁকানো হলো, বাঁকিয়ে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করা হলো, মিটলো। বলেছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বলেছে 121√3, এস মানে সারফেস এরিয়া, এটা বলছে 121√3, এটা হচ্ছে ক্ষেত্রফল। সেখান থেকে আমরা বাহু পেয়ে যাই। কেন? একটা সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান সমান এই পরিসীমা হয় 121√3। তাহলে √3 কেটে গেলে আমরা পাই এ স্কোয়ার সমান 121 গুণ 4, এই 4টা উপরে গুণ হয়ে গেল। সেখান থেকে এ সমান সমান পাই, এটা 121 গুণ 4 করলে, রুট করলে এটা 11, এটা 2 সমান সমান 22। তাহলে এর মান পেয়ে গেলাম 22 বাহু। তাহলে বলেছে তারটিকে বাঁকিয়ে বৃত্ত করা হলো। আচ্ছা, এবার যখন বৃত্ত করা হবে, তার আগে এই তারটির দৈর্ঘ্য জানতে হবে। তাহলে এ যেহেতু 22 হয়েছে, তাহলে তারটির দৈর্ঘ্য কত? এই যে ত্রিভুজের যেটা পরিসীমা কত, 3a, 3 বাহু, পরিসীমা 3a। তাহলে এ যদি 22 হয়, তাহলে 3 22 কত, 66। এইটাই হলো তারটির দৈর্ঘ্য। এই 66 দৈর্ঘ্যের তার, 66 সেমি দৈর্ঘ্যের তার থেকে আমি একটা বৃত্ত তৈরি করব। সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে যে বৃত্তটা তৈরি করব তার পরিধি হবে 66 সেমি। তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে 2 গুণ 22/7 গুণ আর, এটা মানেই 66 আমার তৈরি হবে। ঠিক যে বৃত্তটা তৈরি হবে সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে 2πr মানে পরিধি মানেই সেই 66। তার কারণ ওটা দিয়েই ওই তারটার দৈর্ঘ্যই হচ্ছে 66 সেমি, এবং সেই তারটা দিয়ে বৃত্তটা তৈরি করা হয়েছে। 22 দিয়ে 66 কাটলে 3 হয়। তাহলে আর সমান সমান এই 7টা 3-এর সাথে গুণ হবে, 3 7 21, আর এই 2টা নিচে চলে আসবে, এইটা হবে। চেয়েছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল 22/7 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার, আর মানে 21/2, তো তাহলে 21/2কে দুবার লিখলেই আর স্কোয়ার লেখা হয়ে গেল। 7 দিয়ে 21 কাটলে 3 হয়, 2 দিয়ে 22 কাটলে 11 হয়। তাহলে 3 11 33 গুণ 21/2 কত হচ্ছে? 3 21 কত, 63, 3 হাতে 6, 3 21 63 আর 6 69/2। এরা উত্তর কিভাবে দিয়েছে? উত্তরে আমাদের 0.5 আছে শেষে সবগুলো, তাহলে ভাগ করলেই পেয়ে যাচ্ছি। 693 2 দিয়ে ভাগ করো, 3 2 6, 4 2 8, 1 13, 6 2 12, 1.0, 346.5। তার মানে আমাদের অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা 70-এর দাগে চলে যাব। লাস্ট অঙ্ক 70-এর দাগ। কি আছে 70 দাগে? একটি চাকার ব্যাস 98 সেমি, 1540 মিটার দূরত্ব যেতে চাকাটি কত পাক ঘুরবে? আচ্ছা, অবশ্যই চাকার অঙ্ক থাকলে বুঝতে হবে চাকাটা 1 পাক ঘোরা মানে পরিধি সমান পথ যাওয়া। পরিধি বের করতে গেলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। এখানে ব্যাস মানে 2r বলেছে 98, তাহলে ব্যাসার্ধ কত হবে? 98/2 কত হবে? 49। তাহলে ব্যাসার্ধ 49 যদি হয়, সেখান থেকে আমার পরিধি কত? পরিধি 2 গুণ 22/7 গুণ আর মানে 49, 7 7 49। তাহলে 7 2 14 গুণ 22, 4 22 কত, 88, 8 হাতে 8, 22 22 আর 8 30, 308 হচ্ছে পরিধি। তাহলে এবার 1540 মিটার যেতে কত সময় লাগবে? সরি, কত পাক ঘুরবে? 1540 মিটার যেতে কত পাক ঘুরবে? তাহলে সেটা করলে আমাদের বেরিয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা যে সেমিতে আছে, এগুলো সব সেমিতে আছে, আর আমাকে চেয়েছে মিটারটা কভার করতে। তাহলে মিটারটাকে আমাকে প্রথমে সেমিতে পরিণত করতে হবে। 1540, তাহলে 1540 মিটারকে সেমিতে করতে গেলে কি হবে? 100 দিয়ে গুণ করতে হবে।
তাহলে এইটা হলো টোটাল ডিস্টেন্স, আর পরিধি কত 308। এইবার 308 দিয়ে ভাগ করলে আমাদের সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। আচ্ছা, এইটা একটা গুণ দেখো, এটা যদি আমরা সরাসরি 5 দিয়ে গুণ করি, এটা দিয়ে এটা কাটাকুটি করতে হবে। 5 8 40, শূন্য হাতে 4, এখানে শূন্য আছে বলে 4টা বসে গেল, 3 5 15, তাহলে এটা 5 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে 5 100 500, তাহলে কত পাক ঘুরতে হবে? 500 পাক। হয়ে গেল 70 70 দাগ। পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে।